আজ অফিস যাওনি? হাউ দ্য কিডস? কিডস আর অ্যাবসলিউটলি ফাইন। আমি ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, বাট দে আর মিসিং দ্য মম। হাউস মা? মা, শি ইজ অলসো গুড। রোজ মাই ব্রেকফাস্ট বানাচ্ছিল, আজ আমি বানিয়েছি। বাট ঠিক তোমার মতো হলো না। অনেকদিন হলো তোমার হাতের প্যানকেক খাইনি। আই ট্রাইড মেকিং ইট, বাট ঠিক বানাতে পারিনি। ইফ ইউ কুড জাস্ট গাইড মি হাউ টু মেক ইট। ওটা তোমার দ্বারা হবে না। I'll come and make it. Bye. বাই বাই। বাবা, তুমি একটা ছোলার ডাল বানাতে মনে আছে? অল্প মিষ্টি। হ্যাঁ, অনেক দিন খাইনি, খুব খেতে ইচ্ছে করছে। কবে খাবে বল? এই নারকেল কুচি দেবো তো? তুমি আগে যা যা দিতে সব দিও, আর এটা তোমার সাথে ভাত পেরে খাবো। আর টিফিন বক্সে দিতে হবে না তোমাকে। রাখছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওরে অরুণ, অরুণ, এই একটা সুগার কিউব তো। দুটো দুটো। আচ্ছা, এই পাহাড়ের নিরিবিলি স্তব্ধতা এটা তোর ভাল লাগে না, তাই না? কেন? এত চিৎকার করছিলি কেন? আমি তো একবারই ডেকেছি, তাহলে বাকিগুলো ইকো। উত্তর রেডি দে। সিরিয়াসলি? কানা কানা ঠান্ডা হয়ে যাচ্ছে। চা খাবি তো? আমি তো কেউ কফি খাবে? খাবো, চা তো খাই না। আচ্ছা, দাঁড়া দাঁড়া। কপি কপি। মানে কিছু না কিছু বলতেই হবে। অরুণ কাকু, আর তুমি দত্ত আঙ্কেল না? এ কি রে? তুমি আমাদের চেনো? মানে কি বাবা? তোমার নাম কি? হুম, এটা কি? কি বলতো? জয়ন্তর চিঠি। জয়ন্ত পর। আশা করি বাবু তোদের ঠিক চিনতে পারবে। বাবুকে আমাদের সবার অনেক কারনামা শুনিয়েছি। ছাদের আড্ডা, দত্ত আর আমার ফুচকার কম্পিটিশন, নীলা, বনি সবাইকেও নামে চেনে। আমাদের সবার একসাথে মদ খাওয়া, ওটাও ও জানে। বলেছিলাম একদিন ওরা সবাই দেখা করার প্ল্যান করবেই। আমি না থাকলে তুই যাস? মানে আমি না থাকলে মানে? মানে কি? এই চিঠিটা দিস। আশা করি তোরা সবাই খুশি আছিস। আমাকে ভুলে যাসনি তো? জয়ন্ত, মানে জয়ন্ত কোথায়? আমি নেই বলে- নেই। এই বলছি, এটা এটা হতে পারে না। জয়ন্ত এভাবে। এই নীলা, এই বনি, এই এই বাচ্চাটা কি রে? এই জয়ন্তর। তুমি এখানে কি করে এলে? কাকু নিয়ে এলো, নিচে দাঁড়িয়ে আছে। কাকু কে? তুমি ফেসবুকে দিয়েছিলে ছবিটা। হ্যাঁ, আমি ফেসবুকে দিয়েছিলাম। কিন্তু কিন্তু তোমার বাবা মানে জয়ন্ত। অরুণ, কি বলছিস? থাক বাবু। হ্যাঁ, আমি ফেসবুকে ফটোটা দিয়েছিলাম, কিন্তু কিন্তু আমাদের মধ্যে কি কোনটা তুমি জানলে কি করে? হুম, রাইট, ওর পক্ষে তো জানা সম্ভব নয়। হ্যাঁ, কি করে জানলে? এই চিঠিটা কোত্থেকে পেলে? বলো, তোমার নাম কি? তোমাকে কে নিয়ে এসছে এখানে বলো?
বলো কি হলো? ভয় পাচ্ছ কেন বলো? কি হয়েছে? কোথায় যাচ্ছ? এই দেখো। এরি সেই কবেকার জানা শোনা মনের প্রান্তে আনাগোনা বন্ধু তুই আমার চেনা। পিছু টানলেও কি ফিরবি না, ডায়েরির পাতা যে গোনা বন্ধু তুই আমার চেনা। সেই কবেকার জানা শোনা মনের প্রান্তে আনাগোনা বন্ধু তুই আমার চেনা। পিছু টানলেও কি ফিরবি না, ডায়েরির পাতা যে গোনা বন্ধু তুই আমার চেনা। এতবার করে বললাম আর একটু ভালো করে প্র্যাকটিস কর, ইমপ্রম্পটু উত্তরগুলো দিতে শেখ। শুনলি না আমার কথা? বেশি পাকা, সব শিখে নিয়েছো তুমি। তুমি তো বাজে লিখেছো স্ক্রিপ্টটা। চুপ। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমার খুব খিদে পেয়েছে, আর খিদে পেলেই আমি সব ভুলে যাই। পেটে কোথা থেকে আসে এত খিদে? রাস্তায় তো একজন ডিম বেচছিল, আমি তো তোমাকে বললাম যে ডিম কিনে দাও, তাও তো কিনে দিলে না। এক মিনিট তোর খিদে পেয়েছে তো? ডিম আয় বাবা, এদিকে আয়। যাও। আরে ওকে কিছু এই, ওকে একটু খাইয়ে দে। বাচ্চাটা খিদে পেয়েছে। কি খাবি তুই? আমার ছেলে ওই একটু মজা করছিলাম আর কি। তাই নাকি? বাহ, মজা করছিলি? হ্যাঁ মজা। এবার তুই আয়। চল আমরা এদিকে ছেলের সামনে করিস না। বছর পর। দাদা কি? আরে ছেলের সামনে করিস না। চন্দননগরে শিফট করে যাওয়ার পর থিয়েটারটা শুরু করলাম। তো ঋতিকা আমার বউ, ওর সঙ্গে ওই সূত্রেই আলাপ। তারপর মা মারা যাওয়ার পর পুরোপুরি থিয়েটারে মন দিলাম। এখন ঋতিকা স্কুল টিচার, আমি লিখছি, নাটক লিখছি, গল্প লিখছি, দিব্যি আছি। তো ওই নাটকের সূত্রেই শিলিগুড়ি এসেছিলাম গত পরশু। তো সেখানে আমার দলের একটা ছেলের এক বন্ধু ফেসবুকে দত্তর একটা ছবি লাইক করে, নাম বলছি মিল্টন বোধ হয় নামটা। তো সেটা দেখার পর মানে আমি দেখিনি, আমি ফেসবুক টেসবুক করি না, বুঝছিস তো, ওসব আমি পারি না, আমার সব গুলিয়ে যায়। আমি মানে এই অরুণবাবু, ওটা আমি পোস্ট করেছিলাম বলে ওই জন্য ওই পোস্ট দেখে উনি পোস্টই তো হলেন এখানে। একটু থ্যাংক ইউ দে। ফেসবুক খুব ভালো, থ্যাংক ইউ রে। কি যেন বলছিলি, কন্টিনিউ কর না তো, শুরু করলে শেষ হবে না। হ্যাঁ, তো যা বলছিলাম, আমি দেখিনি, আমার ছেলে দেখেছে। এই তোর ছেলেটা কিন্তু ভীষণ সুইট। আমার মতন। আমার ছেলে দেখে বলছে এই দত্ত কাকু অরুণ কাকু না? তো যেই বলেছে অমনি আমি প্ল্যান ছকে ফেললাম। তুই জানিস তো তোকে আরো মানে কুচ্চো প্যাটার্নে দেখাচ্ছি। আর মারিস না, আর মারিস না। না, ক্ষমা ক্ষমা ক্ষমা, আমরা তোকে ক্ষমা করে দিয়েছি, কারণ তুই জানিস না তুই মানে কি নির্দিষ্ট দিনে আর নির্দিষ্ট সময় এসে পৌঁছেছিস। হ্যাঁ মানে এক মিনিট, কি হচ্ছে আজকে, কি হচ্ছে? মানে তোরা সবাই একসঙ্গে হোলিটা কি করে? মানে তোরা যা ব্যস্ত সেজন্যই বলছি, গল্পটা কি? আর প্লিজ কিছু মনে করিস না, ছাড়। হ্যাঁ, তোরা একবারও আমাকে খুঁজলি না। না কি বলছিস? আর মাথা গরম করিস না বাবা, বস প্লিজ, বস বস। আচ্ছা ঠিক আছে, বস বস বস। আমি বলি না না, আমি বলি। অগত্যা বড় গল্প তো আমায় বলতে হবে। ডেফিনেটলি বলি বল।
এই তো পঞ্চপাণ্ডব। কি রে? হ্যাঁ, তো তোরা কি করছিস? শেষবারের মতন ভর্তি করে দিচ্ছিস এই বাড়িটায়? গুড গুড। আবার তুই মাথা গরম করছিস। কি অবস্থা করেছিস? হ্যাঁ, পুরো মিডল ক্লাসের মতন সাজিয়ে এত পুরো ভেঙে আবার নতুন তৈরি করতে হবে রে। অরুণ, কি খবর? এই তুই ব্যাঙ্গালোর বেশ না, হঠাৎ এখানে? আমাকে এই বাড়িতে একদম এক্সপেক্ট করিসনি। সরি রে, আমার চাকরিটা ছেড়ে দিয়েছি। এ বাবা। হ্যাঁ, নতুন ব্যবসা করব। হ্যাঁ, ট্যুরিজম রিলেটেড। আর বাড়িটা আমি কিনছি। কোন বাড়িটা? এই বাড়িটা। এটা তো আমি কিনে নিয়েছি। বনি বলেনি তোকে? না, বনি কেন কথা বলবে? আমার সঙ্গে কথা হচ্ছে, আমাকে বল। পেমেন্ট ডান, প্রপার্টি এখন আমার। আর আই ডোন্ট ওয়ান্ট টু সেল ইট। তোরা না এই আড্ডা হয়ে গেলে পাত্তারি কুটিয়া তাড়াতাড়ি কাট। না, আমরা কেটে পড়বো না, আমরা এখানেই থাকবো। আমি আর বনি, আমরা দুজনে এখানেই থাকবো। এটাই হবে আমাদের হলিডে হোম। ও বাবা, তোরা কবে থেকে আবার আমরা হলি? হ্যাঁ মানে তোদের তো ডিভোর্স চুকে বুকে লাট। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। খাতায় কলমে হয়তো আমাদের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু বন্ধুত্বটা তো আর খাতায় কলমে ভাঙাবা করা যায় না। অরুণ ঠিকই বলেছে, আমরা ট্যুরিজমের ওপরে একটা স্টার্ট আপ করবো ভাবছি। অনলি ফর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রিইউনিয়ন। ইউনিক কনসেপ্ট বল। সব কনসেপ্ট না বাড়িতে রাখ, প্রপার্টিটা এখন আমার। হ্যাঁ, তোরা কি করতে চাইছিস? এই কোন সাহসে তুই ওর সঙ্গে এইভাবে কথা বলছিস? হ্যাঁ অরুণ, প্রীতিশ বাবা, কত যুগ পরে দেখা বলে। হ্যাঁ, সালা গ্ল্যামার ফ্যামার কি হয়েছে মায়েরি? কি সব ড্রেস ফ্রেস লাগি? লন্ডন না? এই কালকে রাত্রিবেলা তোকে নিয়ে কথা কথাই হচ্ছিল। আমি তো কি প্রশংসা নিয়ে করছিলাম বল। শুধু বা কেমন আছে রে? আচ্ছা, কেন? না এমনি প্রচুর কথা হচ্ছিল তোকে নিয়ে। তোর ওই ফেসবুকে প্রপোজালের পোস্টটা দেখে কি ভালোই না লাগলো। কি রোমান্টিক বল। তোর ওই কবিতার বইটার মতো মনে আছে লিখেছিলি? কি আওয়াও করছিস? আর ওই কবিতার বইটা থেকে অনেকগুলো কথা মনে পড়ে গেল তোর। হ্যাঁ, ওই কবিতাটা দিয়েই যে অ্যাকচুয়ালি তুই বনির ওপরে ট্রাই করেছিলি, সত্যি জানে? কি বলছিস? আয় যা, লজ্জা পাওয়ার কি আছে? তো লেখা কি তা বলছি না, মানে কবিতাটা যে শ্রী বলে যেটা লেখা সেটা বনিকে ভোটাবার জন্য, সেটা শুধু জানে। বাজে বকছিস? বাজে বাবা কি আছে? এইটুকু পথ চললে এত বড় টাক মাথা ঢাকা যায়? তুই না কি প্রমাণ আছে? প্রমাণ? ও প্রমাণ চাইছে রে? এক্স্যাক্টলি কিসের প্রমাণ চাইছিস? এই যে তুই খাজা উইক পড়িস সেটা, নাকি তুই বনিকে প্রপোজ করেছিলি তার প্রমাণ চাইছিস? ছাড় না, কি হচ্ছে বেচারা? এত জল খেয়ে বাবা। না না, আমায় বলতে দে। ওই যে বইটা এই বাড়িতেই আছে, খুলবো? ভালো লাগবে? অরুণ ছাড় না বেচারা। আমি ধরলাম কখন ওকে? এই অরুণ, কি হচ্ছে? বলছি সুতোবা কি এখনো সেই ছোটবেলার মতন চড়থাপড় মারে? না বল, তুই তো বড় হয়ে গেছিস। এই কে? বউ ফোন করেছে। সুতপা তো আমাদেরও বন্ধু, আমরাও শুনি। শুনি না, একটু শুনি না। আবার নিশ্চয়ই বনি বাড়ি চুপচুপ করতে গেছো তুমি। ফোন ধরছো না কেন? কতক্ষণ ধরে ফোন করছি তোমাকে। আজকে আবার চড় খাবে তুমি আমার কাছে। হ্যালো হ্যালো, আমি জানি তুমি সব বুঝতে পারছো। সত্যি করে বলো আমাকে কোথায় তুমি? হ্যালো, আমি হ্যাঁ শোন না অরুণ, চল না আমরা একটু বসি। তুই কোনো চিন্তাই করিস না, ডিলটা সেটেল করে দেবো আমি। আমিও তো সেটেলই করতে চাই। আরে পুরনো বন্ধু এতদিন পরে এসছে, তার সঙ্গে কথা দুটো গল্প করবে তা নয়, ঠান্ডা লেগে যাবে না। অসভ্য। বলছি যে চপ্রিতি একটু বাইরে যায়, কাজ আছে। কেন? না বলছি একটা কাজ আছে, ওটা বেস্ট, এটা কেউ পারে না। কি রে? অনেক বড় কাজ, তুই মানে ঠিক কি মুহূর্তে এসছিস তুই জানিস না। তুই চ বাইরে কি বলবো, আমারও আছে। হ্যাঁ ঢুকিয়ে রাখ, এটা দিয়েই হবে। দারুণ কাজ, তুই ছাড়া কেউ করতে পারবে না। চল চল বাড়ি চ, বাড়ি চ, বাড়ি চ। আমি অরুণের সঙ্গে অরুণ আবার চল না, হা করা শোন না, হয়ে যাবে। আবার বাড়াবাড়ি করছিস।